সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, কেন এগুলো? তুমি কিভাবে দেখো এগুলো? আমি এগুলো খুব পজিটিভ ভাবে দেখি। যাক শেষমেশ একটা মেয়েকে পাওয়া গেল যে সমালোচনাকে পজিটিভ ভাবে দেখি। যদি কেউ নেগেটিভ কমেন্ট আমাকে করে, আমি ওটা খুব পজিটিভ ভাবে দেখি। আচ্ছা নেগেটিভ কমেন্টকে পজিটিভ ভাবে কিন্তু কিভাবে দেখেন আপা? পজিটিভ ভাবে দেখি। ডাল মে কুছ কালা হে, অতিভক্তি কলাম আবার চোরের লক্ষণ। আমার মনে হয় মানুষের নেগেটিভিটি থেকে অনেক কিছু শেখার আছে। আচ্ছা খালা আম্মা, নেগেটিভের প্রতি আপনার এত ভক্তি, এত শ্রদ্ধা কেন? নেগেটিভ কমেন্ট যদি আসে, ওটা থেকে আপনারা শেখার ট্রাই করবেন, যেমন উদাহরণ দেন। তাহলে আপনারা লাইফে শাইন করতে পারবেন। আর যদি নেগেটিভ কমেন্ট দেখে আপনারা পিছিয়ে যান, তাহলে লাইফে কখনোই শাইন করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, তারপর? অনেক কিছুই শিখছি, কিভাবে লাইফকে পরিচালনা করতে হয়, তো খালা আম্মা, আপনি নেগেটিভ কমেন্ট থেকে কি শিখতেছেন বলেন তো? কোনটা রং কোনটা রাইট। ও তাহলে তো আপনার স্কুল কলেজে যাওয়ার দরকার নেই। আপনি যেহেতু নেগেটিভ কমেন্ট দেখে অনেক কিছু শিখতেছেন, সেহেতু স্কুল কলেজে যাবেন কোন দুঃখে? যাওয়ার দরকার নেই, সব তো আপনি এখানেই শিখতেছেন। আচ্ছা আর আপনি এত কিছু শিখেই বা কি করলেন? কয়দিন পর্দা করে ভিডিও তৈরি করলেন, আবার তারপরে চুলে রং করে এখন বর্তমানে ইন্টারভিউ দিচ্ছেন। আমি সেই উপদেশগুলো মানার ট্রাই করি। বাহ বাহ বাহ, চমৎকার! আপনি অনেক সুন্দর শিক্ষা পাইছেন। What's up guys, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও আপনাদের নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এই ভিডিওটি রোস্ট করে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তাহলে চলো। তোমার একটা সিক্রেট বলো যে এখন পর্যন্ত কেউ জানে না। আমার সিক্রেট। হ্যাঁ খালা আম্মা, আপনার সিক্রেট। তোমার সিক্রেট। পুরো একটা জেনারেশন হাতে বাদামের প্যাকেট নিয়ে বসে রয়েছে আপনার এই গোপন তথ্য, আপনার এই গোপন ট্রিক্স জানার জন্য। বলেন বলেন, একটু বলেন, সবাই শুনুক। সবাই জানে, সবকিছুই জানে। কি বলেন খালা আম্মা, আপনার সবকিছু ওপেন, সবাই জানে? সবাই জানে। ও তার মানে খালা আম্মা, আপনার সবকিছু ওপেন, কোনো কিছু সিক্রেট নেই? এমন কোনো সিক্রেট আমার মনে পড়ছে না। ফুড ব্লগাররাও টিকটকারদের মতন এমনই, তাদের কোনো সিক্রেট নেই বা তাদের কোনো গোপনীয় কিছু নেই। তারা যদি বাসর ঘরটা ক্যামেরার সামনে এসে করতে পারতো তাহলে আরো ভালো লাগতো। তো খালা আম্মা, আপনার কোন জিনিসটা বেশি পছন্দ বলেন তো? পাহাড়। হ্যাঁ পাহাড়। হ্যাঁ, এর জন্যই তো বলি খালা আম্মা সারা জীবন পাহাড় পর্বত এইভাবে দেখাই আইছে কেন? তার এই পছন্দের জিনিসটা সবাইকে, অডিয়েন্সদেরকে দেখানোর জন্য খুবই আগ্রহ বা তার এটা পছন্দ। কিছুদিন আগে তুমি বলেছিলে তুমি হিজাব বোরখা পরে একটা নতুন তোমাকে আমাদের সামনে উপস্থাপন করবে, কিন্তু সেই তোমাকে আজকে দেখছি সুন্দর সাজুগুজু। তো খালা আম্মা, এখন আপনার পর্দা কোথায় গেছে? পরিবর্তনের ব্যাপারটা কি একটা লোক দেখানোর ব্যাপার ছিল? না, একদমই লোক দেখানো ব্যাপার ছিল না। তাহলে এটা কি ছিল যে আপনি এখন বউ সাইজে শাড়ি পরে খুবই সাজুগুজু করে এসে বসে পড়লেন? আমার তখন হিজাব পরতে ভালো লাগতো, বোরকা পরতে ভালো লাগতো। ও এখন আর ভাল লাগতেছে না, এই জন্য পরেন নাই? আমি এখনো হিজাব বোরকা পরি, আপনি হয়তো জানেন না। না, আপনার এই বিষয়গুলো আমরা কিভাবে জানবো? মানে আপনি যখন ক্যামেরার সামনে আসেন তখন সাইজে গুজে খোলামেলা আসেন, আর যখন আপনি ক্যামেরার পিছনে থাকেন, ক্যামেরায় আসেন না, তখন আপনি বোরকা পরে আসেন বা বোরকা পরেন। তাহলে আমরা কিভাবে জানবো? এটা আমাদের জানা কি সম্ভব? বাজারে গেলে বা আলবির সাথে কোনো রেস্টুরেন্টে গেলে বা বাইরে গেলে, পাবলিক প্লেসে সবসময় বোরকা পরেই চলাফেরা করি। ও আচ্ছা, বাজারে গেলে, রাস্তাঘাটে গেলে বোরকা পরে যান, আর এখন শোতে আইছেন বা ইন্টারভিউতে আইছেন এখন বোরকা ছাড়া আইছেন, মানে কিভাবে কি একটু বলেন তো? ও আজকে বলছে যে বিয়ে শাড়ি পরতেছো, এই জন্য আমার মনে হলো যে বিয়ে শাড়ি পরে। খালাম্মা, এটা আপনার মনে হয় না যে বাজারে বোরকা পরে গেলে আপনাকে যদি দেখে 10 জন মানুষ বা 100 জন মানুষ, সেখানে আপনি ক্যামেরার সামনে আসলে আপনাকে হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে, এটা আপনার মনে হয় না? হ্যাঁ, মনে হচ্ছে। খালাম্মা, তাহলে আপনি এই গল্প শোনাচ্ছেন কেন? শোতে আইসে আপনি খোলামেলা আইছেন আর বাজারে বোরকা পরে যান, এই গল্প কেন শোনাচ্ছেন? যেহেতু আমার হাজবেন্ড সাপোর্ট করতেছে। ও তার মানে হাজবেন্ড বলেছে, পাপের কাজ করতে বলেছে, তাতে কোনো সমস্যা নেই বা এটা নির্দ্বিধায় করতে পারতেছো বা করতেছো, তাই? তো আমার মনে হয় না আমি খারাপ কিছু করতেছি। বাহ বাহ বাহ, চমৎকার! এরকম হাজবেন্ড ওয়াইফ প্রত্যেক ঘরে ঘরে হোক, আর যে ঘরে হবে সেই ঘর যেন জাহান্নাম হয়। আম্মা, আপনার উপরে তো সবাই ক্রাশ খায় বসে আছে, এখন আপনার ক্রাশ কে? ছোটবেলা থেকে যদি ক্রাশ বলা হয় তাহলে আমি বলবো ঋত্বিক রোশন। কি 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 বললেন? ঋত্বিক রোশন। শেষ শেষ, যা বলেছেন তা শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ঋত্বিক রোশন। আম্মা ঋত্বিক রোশনের নামটাও সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না, তারপরে আবার বলতেছে এ নাকি তার ক্রাশ। ঋত্বিক রোশন। আম্মা, ওইটা ঋত্বিক রোশন না, ওইটা রওশন হবে, রওশন। টিকটকার বলে কথা তো, তারা তো এই উচ্চারণই করবে, এরকমই হয় তাদের। খালা আম্মা, সবকিছু বাদ দিয়ে আপনার টিকটকার হওয়ার ইচ্ছা কেন জাগলো? আর এই টিকটকার হওয়ার পিছনে কি আপনার ফ্যামিলির কোনো অবদান আছে বা ফ্যামিলির সাপোর্ট আছে? একদমই না, কারণ আমার ফ্যামিলি আমাকে টিকটকে আসতে দিতেই চায়নি। তো আপনারে এই প্ল্যাটফর্মে আসতে দিতে চাইছিল না, কিন্তু আপনি আসলেন কেন? আমি শখের বসে টিকটকে আসা। আচ্ছা, আসলে টাইম পাসের জন্য আমি এটা ইউজ করতাম। তো টিকটক করতে এসে আপনি তো এখন নায়িকা হয়ে গেলেন। খালাম্মা, আপনি টাইম পাস করতে এসে নায়িকা হয়ে গেলেন, আর আপনার নাটকগুলা খুবই চমৎকার, নোংরা। থু। আই এম প্রেগনেন্ট। কি বলেন? কনফার্ম জান্নাতি খালাম্মা? তো খালাম্মা, আপনি তো অনেক কিছু জানাই দিলেন বা বললেন, এখন আপনি বলেন তো আপনার মাসিক। মাসিক
না মানে আমি বলতে চাইছি মানে মান্থলি বা মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম ওটা তো মানে কোনো মানে আনুমানিক 1-1.5 লাখ। টাইম পাস করতে এসে এখন টিকটকে মান্থলি ইনকাম 1 লাখ টাকা। না কম বেশি হয়তো। আসলে আমরা জীবন যুদ্ধে কয়েকশো বছর পিছনে চলে গেছি। এই ইউটিউবার না হয়ে যদি টিকটকার হতাম তাহলে আমারও মাসে মেলা টাকা ইনকাম হতো। সবচেয়ে বেশি 3-4 লাখ। তো খালাম্মা এই টাকাগুলো দেয় কে? টিকটকে তো মনিটাইজেশন নেই, এই টাকাগুলো কোত্থেকে আসে, মানে কিভাবে আসে? না মানে আমিও জানি না। কি নিয়ে এখন তোমার ব্যস্ততা যাচ্ছে? সংসার, স্বামী, আচ্ছা। পরিবার। এত ব্যস্ততার মধ্যেও মাসিক ইনকাম 1 লাখ টাকা। আর যে প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে সেই প্ল্যাটফর্মে বাংলাদেশে এখনো মনিটাইজেশন আসেনি বা মনিটাইজ নেই। খালাম্মা আপনাকে আল্লাহ আরো বরকত দিক। আমিন আমিন আমিন। ভিডিওটা আজ এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে ফুল সজ্জার রাতে। না মানে এই পর্যন্ত, ভিডিওটা এই পর্যন্ত। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে এত সময় দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।